কাঠামোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যে এবারের বন্যায় ২৯টি জেলার ১৬ লক্ষেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন লোকের বন্যায় মৃত্যু হওয়ার ফলে সাম্প্রতিক বন্যায় মৃত্যু হওয়া লোকের সংখ্যা ৪৬-এ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ৩ জন লোক এখনও সন্ধানহীন রয়েছেন। আসাম দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর সূত্র অনুযায়ী ২,৮০০ গ্রাম বন্যার কবলে পড়া সহ ৪০,০০০ হেক্টর কৃষিজমি বন্যার জলে প্লাবিত হয়েছে। এবারের বন্যায় করিমগঞ্জ, নগাঁও ও দরং জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। করিমগঞ্জ জেলার ৩২০টি গ্রাম বন্যার জলে প্লাবিত হয়েছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল মাজুলির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে বন্যার দুর্গতদের সঙ্গে কথা বলেছেন। মাজুলিতে মুখ্যমন্ত্রী ড শর্মা নদী বাঁধগুলি সংস্কারের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে জলসম্পদ বিভাগের বাস্তুকারদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে রাজ্যের জেলা আয়ুক্তদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে ত্রাণ ও উদ্ধার অভিযান নিয়ে পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ বিভাগের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল ডিব্রুগড় জেলার খোয়াং বিধানসভা কেন্দ্রের বন্যা প্রভাবিত অঞ্চলগুলি পরিদর্শন করেন। আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা গতকাল গোলাঘাট জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে গিয়ে পরিস্থিতির খোঁজ খবর নেন। সেই বরা বোকাঘাট, দেড়গাঁও, মথুরামুখ এবং বঙ্কুয়ালির বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করা সহ ক্ষতিগ্রস্ত লোকেদের সঙ্গে মত বিনিময় করেন। রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া গতকাল মরিগাঁও জেলার বন্যা ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করা সহ জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের মন্ত্রীরা সব বন্যা প্লাবিত জেলায় গিয়ে বন্যা পীড়িত লোকেদের পরিস্থিতির খোঁজ নেওয়া সহ ত্রাণ সামগ্রী বিতরণ সহ অন্যান্য বিষয়ে খোঁজ নিচ্ছেন। কেন্দ্রীয় জল আয়োগ সূত্রে আকাশবাণীকে জানানো হয়েছে যে আজ সকাল ৬টায় করিমগঞ্জে কুশিয়ারা নদী বিপদসীমার ১ মিটার ৩০ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এখানে জল কমছে। হাইলাকান্দি জেলার মাটিজুড়িতে কাঠাখাল নদী বিপদসীমার ৪৯ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এখানেও জল কমছে। এদিকে রাজ্যের জলসম্পদ বিভাগ সূত্রে আকাশবাণীকে জানানো হয়েছে যে শিলচর অন্নপূর্ণা ঘাটে আজ সকাল ৭টায় বরাক নদী বিপদসীমার ৯৮ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এখানে জল কমছে। আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড সুপ্রবীর দত্তরা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের অধীন ৫টি জেলার কলেজগুলি বন্যার কবলে পড়া এবং বন্যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলির আজ ও আগামীকালের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষাগুলির পরবর্তী তারিখ ও সময় পরে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন। কাছাড়ের জেলা পরিবহন আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় গত মাসে মদ্যপান করে গাড়ি চালানোর বিরুদ্ধে ১৭ জনের ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহার এবং হেলমেট ব্যবহার না করার কারণে আরও কয়েকজনের লাইসেন্স স্থগিত রাখা হয়েছে। কাছাড় জেলার বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে এবং জেলার বহু গ্রামে এখনও বন্যার জল ঢুকছে। বন্যাক্রান্তরা ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। এদিকে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয় শিবিরে বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদানের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। জেলাটির বিভিন্ন স্থানে বাঁধে ফাটল দেখা দেওয়ায় আবাসিক স্থানে বন্যার জল ঢুকছে। আলগাপুর রাজস্ব চক্রের অন্তর্গত মোহনপুর অঞ্চলে কাঠাখাল নদীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে মোহনপুর শিলচর পূর্ত সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। মোহনপুর অঞ্চলে নদীর জল তীব্র বেগে প্রবেশ করার ফলে উত্তর হাইলাকান্দির ২০টি রাজস্ব গ্রাম বন্যার কবলে পড়েছে। জেলাটির ৫টি রাজস্ব চক্রের ১২৫টি গ্রাম বন্যার কবলে পড়েছে। হাইলাকান্দির মহকুমা কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার চা বাগান আদিবাসী সম্প্রদায় পড়ুয়াদের প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করেছেন। প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য নির্ধারিত পোর্টালে আগামী ১৫ আগস্টের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। বিশদ বিবরণ হাইলাকান্দি মহকুমা কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭টা ৪৫ মিনিটে।